বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য বিডিও অফিস থেকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রকাশিত হয়ে গেল সুপারভাইজার এবং কি সহায়ক পোস্টের জন্য। এই দুই ধরনের পোস্টের জন্য এই মুহূর্তে আবেদন চলছে, যেটা কিন্তু আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে ফর্মটি জমা করলে আবেদন প্রক্রিয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে। এরপরে শুধুমাত্র আপনাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে সরাসরি এই যে সহায়ক এবং কি এর সঙ্গে যে সুপারভাইজার পোস্ট রয়েছে এই দু ধরনের কাজের জন্য কিন্তু আপনারা ডাক পেয়ে যাবেন। তো কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, সমস্ত রকম জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ইতিমধ্যে আবেদন করতে গেলে মেল ফিমেল সকলে কিন্তু আবেদন করতে পারবেন। আর প্রত্যেকটি নোটিশ ডাউনলোড করার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, কারণ কি সেখানে আমি অলরেডি লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে এর প্রত্যেকটি নোটিশ কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমি আপনাদের চাইলে ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটি প্রোভাইড করে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো চলো সরাসরি, আমি যেহেতু রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করে রেখেছি, অতএব সরাসরি চলে আবার ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। আপনারা চাইলে অফিসিয়ালি সাইট থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবেন। সেই অফিসিয়ালি সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অলরেডি প্রোভাইড করে দিয়েছি। প্রথমে বলি সুপারভাইজার পোস্ট এবং কি এর সঙ্গে যেটা আমি বললাম যে সহায়ক পোস্ট রয়েছে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, এই যে দু ধরনের পোস্ট রয়েছে, দু ধরনের জন্য কিন্তু দুটো আপনারা অফলাইনে ফর্মেট দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি কোন ফর্ম, এটা হচ্ছে সুপারভাইজার। যারা বিশেষ করে সুপারভাইজারের জন্য আবেদন করবেন তারা কিন্তু এই ফর্মটি ডাউনলোড করবেন। এখানে দুটি ফর্ম রয়েছে, আপনারা আপনাদের পোস্ট অনুযায়ী যে একজন ব্যক্তি কিন্তু একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন, সেই অনুযায়ী আপনারা যে প্রিন্ট সেটি কিন্তু করিয়ে নেবেন। এবার দেখুন এখানে বলা হয়েছে নেম ইন ব্লক লেটার, আপনার পুরো নাম বসাতে বলা হয়েছে। ব্লক লেটারে আপনার কাছে অবশ্যই মাধ্যমিক পাশের যে ডকুমেন্টস বা অ্যাডমিট যেটা বলা হয়ে থাকে সেটা অবশ্যই আপনার কাছে রয়েছে, সেটা দেখে আপনার নামটি এখানে বসিয়ে দিলেন। এরপরে নেম অফ দ্য ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, আমি কারণ বলেছিলাম যে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। বিবাহিত ফিমেলদের জন্য বিশেষ করে এখানে আপনারা চাইলে হাজব্যান্ডের নাম বসাতে পারেন, অথবা চাইলে শুধুমাত্র বিবাহ হওয়ার পরেও কিন্তু যেহেতু মাধ্যমিক অ্যাডমিট কার্ডে ফাদার্স নেম থাকে, সেক্ষেত্রে ফাদার্স নেমটিও কিন্তু বসাতে পারবেন, আপনাদের সুবিধা মতন বসাবেন। এর সঙ্গে দেখুন এখানে বলা আছে ডেট অফ বার্থ, আপনার যে ডেট মান্থ ইয়ার এক এক করে রয়েছে যেটা অ্যাডমিট কার্ডে রয়েছে, সেই অনুযায়ী আপনার ডেট, এরপরে আপনারা মান্থ, এরপরে ইয়ার কিন্তু এখানে বসিয়ে দিলেন। এভাবে করে এক এক করে বসিয়ে দেবেন। এরপরে বলা আছে এজেশন 1/1/2025 অনুযায়ী টোটাল আপনাদের বয়স কত সেটা ক্যালকুলেট করে বসাতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা আপনাদের কী রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার। এর সঙ্গে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা আপনার কী রয়েছে, যদি সেম হয় সেক্ষেত্রে ডু, অথবা আপনারা যে উপরে ফিলটি করেছেন সেটি কিন্তু এখানে পুনরায় আরেকবার ফিল করতে পারেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি বারবার বলে থাকি অফলাইনে ফরম্যাটের মধ্যে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার বসাতে বলা হয়েছে। এবার এখানে দেখুন এখানে যদি আপনারা কন্ট্যাক্ট নাম্বার যেটা বসাচ্ছেন সেটাই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তো সেক্ষেত্রে সেই নাম্বারটি এখানে পুনরায় আরেকবার বসাতে হবে। এরপরে ইমেল আইডি একটু পরিষ্কারভাবে ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন, কারণ কি এই কন্ট্যাক্ট নাম্বার যেটা আমি বলেছিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে পরবর্তীতে আপনাদের জানানো হবে যে আপনার সেই মেরিট লিস্টের নাম এসেছে কিনা, বা ইন্টারভিউ আপনাদের কটার সময় কত তারিখে রয়েছে, সমস্ত কিন্তু আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এরপরে নিচের দিকে আসলে এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, পুরো সিগনেচার এখানে আপনারা করে দেবেন ডেট প্লেস দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্ট জমা। এরপর এখানে আপনারা সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, যেটা সহায়ক পোস্টে ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন। দেখুন অ্যাপ্লাই যে করবেন তার যে ফর্মেটগুলি সমস্ত সেমই রয়েছে, সেক্ষেত্রে আর এটা সেভাবে করে দেখাচ্ছে না। আপনারা চাইলে যে কোনো একটি নোটিশ ডাউনলোড করবেন, মানে ফর্ম ডাউনলোড করবেন, এরপরে কিন্তু আবেদনটি করে নেবেন। এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে। ফার্স্ট অফ অল তো আপনার এই ফর্মটি থাকছেই। 2 নম্বরে আপনাদের যেটা হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 3 নম্বর হবে আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে, যতদূর আপনাদের এক কথায় কোয়ালিফিকেশন রয়েছে প্রত্যেকটি সার্টিফিকেট, মার্কশিটগুলি এখানে অ্যাটাচ করবেন। এরপরে 4 নম্বরে আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কতদূর কি আপনাদের যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে সেই সকল দিতে পারেন। কাস্ট সার্টিফিকেটও দিতে পারেন 5 নম্বরে। 6 নম্বরে আপনাদের দিতে হবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাচড করে একটি খামের মধ্যে ভরে তারপরে ফর্মটি জমা করবেন। তো এবার যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাস্ট ডেট সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন। এই আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে দেখুন এখানে দেখতে পারবেন 25/4/2025 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে, যেটা কিন্তু এরপরে বলা হয়েছে স্যাটারডে সানডে গভর্নমেন্ট হলিডে যেদিন ছুটি রয়েছে সেদিন কিন্তু অবশ্যই বন্ধ, সেই দিন আপনারা ফর্মটি জমা করতে পারবেন না। কোন অফিসে জমা করবেন এখানে বলা হয়েছে যে ব্লক ডেভেলপমেন্ট অফিসে আপনারা কিন্তু এই যে ডেভেলপমেন্ট অফিস রয়েছে সেই ডেভেলপমেন্ট অফিসে গিয়ে আপনারা সরাসরি চাইলে যে ফর্ম সেটি কিন্তু জমা করে দিতে পারেন। এবার এখানে বলা হচ্ছে যে সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে এখানে নিয়োগ করা হবে। দ্য সিলেকশন প্রসেস উইল বি ডান থ্রু দ্য এখানে পার্সোনালিটি কাম ভিভা ভয়েস, যেটা আমি বলেছিলাম যে ইন্টারভিউ ভিত্তিতে। অল এলিজিবল উইলিং দ্য ক্যান্ডিডেট উইল আস্ক দ্য
FAR বিফোর এখানে কী বলেছে দ্য ডেভেলপমেন্ট ব্লক অফিস ইন্টারভিউ দ্য ডেট উইল বি কামিং সুন, এখানে খুব শীঘ্রই আপনাদের জানানো হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের এই জন্য বলেছিলাম যে আপনার যে মোবাইল নাম্বার এবং কি ইমেল আইডি যেটা আপনারা দিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে পরিষ্কারভাবে বসাবেন, কারণ কি তার মাধ্যমে আপনাদের পরবর্তীতে জানানো হবে যে ইন্টারভিউ কত তারিখে রয়েছে। তবে অবশ্যই আমি যেটা বললাম লাস্ট ডেটের আগে ফর্মটি বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করে দিতে পারেন। সে তার যে পুরো অ্যাড্রেস সেটা কিন্তু একটু আগে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার এখানে বলা আছে যে ফর্মটি জমা করবেন, সে ফর্মটির সঙ্গে ডকুমেন্টস টু বি সাবমিটেড কোন কোন ডকুমেন্টসগুলি আপনাদের এখানে অ্যাটাচ করতে হবে, যেটা বলেছিলাম ইপিক, ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল। এখানে দেখুন রেসিডেন্সিয়াল কথা আমি কিন্তু উল্লেখ করিনি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই এখানে লাগবে। বলা আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দ্য বিডিও ইন কেস দ্য এসডিওরও কিন্তু এখানে আপনারা নিতে পারেন। তো দেখুন বিডিও হোক অথবা এসডিও হোক, তার যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই এখানে প্রয়োজন পড়বে, এর সঙ্গে কিন্তু জমা করতে হবে। এখানে বলা আছে মিউনিসিপ্যালিটি এরিয়া হলে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। অরিজিনাল কপিগুলি আপনারা কিন্তু এক কথায় যে প্রিন্ট আউটটি করবেন সেটা তো অরিজিনাল কপি বলা হয়, তো সেটা আপনারা জমা করে দিবেন। এরপর এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপনাদের দিতে বলা হয়েছে, অথবা তার যে কোয়ালিফিকেশন অনুযায়ী যোগ্যতা সেই অনুযায়ী আপনারা জমা করবেন। এরপর যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে কাজের অভিজ্ঞতা সে সকল কিন্তু এখানে 5 নম্বর পয়েন্টে দিতে বলা হয়েছে। তো সঠিকভাবে ডকুমেন্টস দেবেন, অযথার ডকুমেন্টস কিন্তু বাড়তি ডকুমেন্টস এখানে দেওয়ার চেষ্টা করবেন না। ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে এই কাজগুলি কিন্তু পেয়ে যাবেন। তো আমরা প্রথমে যে পোস্ট সেটি হচ্ছে সুপারভাইজার, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা PM পোষণে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সুপারভাইজার পোস্টে কারা কারা আবেদনের যোগ্য সেটাও দেখাবো। এখানে বেতন কাঠামো কী রয়েছে সেটা সবার প্রথমে দেখে নেওয়া যাক। এই সুপারভাইজার পোস্টের জন্য আপনার যে বেতনটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেতনটি পাবেন সেটি কিন্তু 10,000 টাকা, ₹10,000 অনলি পার মান্থ অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লাস্ট বেসিক পে ডাউন। এখানে কি বলা আছে 10,000 টাকা পার মান্থ আপনাদের স্যালারি এখানে দেওয়া হবে। এটা কিন্তু ফিক্স, আর এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক কাজ, কোনোরকম ফিক্স যে জব সেটা কিন্তু নয়। এক কথায় এটি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই চাকরির বিজ্ঞপ্তি আপনাদের কিন্তু প্রকাশিত হয়েছে। এবার দেখুন যখনই আপনারা খামে ভরে ফর্মটি জমা করবেন অবশ্যই খামটির উপরে লিখতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম। দেখুন এইভাবে করে লিখতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম, পরবর্তীতে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম কিন্তু অবশ্যই এখানে দিতে বলা হয়েছে, কারণ এখানে যেহেতু 2 ধরনের পোস্ট রয়েছে, যে কোনো এক ধরনের পোস্টের জন্য আবেদনের যোগ্য সে অনুযায়ী আপনারা কিন্তু এখানে আপনারা অবশ্যই অ্যাটাচ করে নেবেন। পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য, যেটা কিন্তু PM পোষণে এই চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে। এখানে আবেদন করার পর আপনার যে বেতনটি পাবেন এখানে কিন্তু 11,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের পার মান্থ এখানে দেওয়া হয়ে থাকবে। এটাও কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক, কোনো রকম পার্মানেন্ট জব নয়। কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 11,000 টাকা করে পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু দিতে পারবেন, আপনারা পাবেন। আর এর সঙ্গে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন যে প্রসেসটি আমি বলে দিলাম, খামের উপরে যেভাবে লিখতে হবে সেটা কিন্তু এই পোস্টের বেলাও কিন্তু সেমভাবেই আবেদন করতে হবে। তো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের পোস্টের জন্য যারা বিশেষ করে আবেদন করবেন আপনাদের অবশ্যই রিটায়ার পারসন হতে হবে। দেখুন এখানে কী বলা আছে, আর অবশ্যই এটি যে ডিস্ট্রিক্টে প্রকাশিত হয়েছে সবার প্রথমে বলে রাখি বাঁকুড়া ডিস্ট্রিক্টে প্রকাশিত হয়েছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের স্থানীয় বাসিন্দা হতে হবে, 63 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এর বেশি হলে আবেদন করা যাবে না। দ্য ক্যান্ডিডেট শুড বি গভর্নমেন্ট রিটায়ার্ড স্টাফ যদি হয়ে থাকেন, বা অ্যাকাউন্টেন্সি নিয়ে এর আগে চাকরি করতেন এখন রিটায়ার প্রাপ্ত বাড়িতে বসে রয়েছেন, গ্রুপ C লেভেলের কাজ করতেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এরপরে নিচে অবশ্যই আপনাদের কম্পিউটারের যে যোগ্যতা বা দক্ষতা সেটা কিন্তু এখানে লাগবে আবেদনটি করবার জন্য। আর এখানে দেখতে পারবেন যে বিশেষ করে সুপারভাইজার পোস্টের জন্য দ্য ক্যান্ডিডেট হ্যাজ বি রেসিডেন্স অফ বাঁকুড়া, মানে বাইরে জেলা থেকে আবেদন করা যাবে না, এই জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে। এজ হতে হবে 63 ইয়ার্সের মধ্যে, 1/1/2025 অনুযায়ী যে আপনার বয়স সেটা কিন্তু ধরা হবে। আর এখানে অবশ্যই রিটায়ার পারসন হতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। রাজ্য সরকারে যদি কোনো চাকরি করতেন এখন রিটায়ার প্রাপ্ত বাড়িতে বসে রয়েছেন সেক্ষেত্রে আবেদনের যোগ্য। এর সঙ্গে অবশ্যই আপনাদের কিন্তু কম্পিউটারের যে দক্ষতা সেটা কিন্তু লাগবে, মানে কম্পিউটারের নলেজ আপনাদের জানা বাধ্যতামূলক, তারপরে এই সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। এ ছিল 2 ধরনের পোস্ট, যেভাবে সরকার এই চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত করছে আমরা জাস্ট আপনাদের মাঝখানে তুলে ধরছি। এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।